আসসালামু আলাইকুম। আমি জাহিদনগর থেকে জাহিদ বলছি। আপনারা জানেন যে আমরা আম নিয়ে প্রতি বছরে কাজ করে থাকি। আম, খেজুরের গুড়, ঘি, মধু এগুলা নিয়ে। তো আসলে রাজশাহীর আমের বর্তমান যে অবস্থা, এরকম অবস্থা আছে। হ্যাঁ, আর রাজশাহীতে তেমন একটা এখন পর্যন্ত বৃষ্টি নাই। সেই কারণে এরকম একটা সাইজ আমের। তবে আশা করি যে যদি বৃষ্টি হয়, ৯ তারিখে বৃষ্টি হওয়ার কথা আছে, আজকে যত ৭ তারিখ। যদি একবার বৃষ্টি পড়ে তাহলে আমের যে সাইজগুলো দেখছেন, আর ২-৩ দিনের ভিতরে আমের সাইজগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। মানে এখন যেটা দেখছেন প্রায় তার চাইতে ডাবল বা ডাবল হয়ে যাবে এরকম আশা করা যায়। তো এইগুলা প্রথমের দিকের আম। এই আমটা আপনার ডায়াবেটিস যাদের থাকে মূলত তাদের জন্য এই আমটা পারফেক্ট। এটা হচ্ছে আপনার লখনা আম, বুঝছেন? লখনা, আমাদের রাজশাহীতে লখনা বলে, এখন কোন জায়গায় কি বলে সেটা জানি না। এটা হচ্ছে আপনার ওই যে পাকলে পুরোপুরি হলুদ হয়ে যায়, এটা হচ্ছে সে আম। আর পাশে যে আমটি দেখতে পাচ্ছেন, এখন যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার আম্রপালি। হ্যাঁ, এটা হচ্ছে আম্রপালি অরিজিনাল, যেটা বড় সাইজ হয় যেগুলো 10, ওইগুলো না, এগুলো হচ্ছে আম্রপালি অরিজিনাল। তো আম্রপালি আমের যে অবস্থা বর্তমানে দেখছেন, আম্রপালি আমটা মোটামুটি পারফেক্ট সাইজ আছে, কেননা এটা শেষের দিকের আম। সিজন প্রায় অর্ধেক যাবার পরে আমটা আসে, তো সেক্ষেত্রে আম্রপালি আমের সাইজটা মোটামুটি আছে আলহামদুলিল্লাহ। এটা খুবই পারফেক্ট সাইজ আছে এবং গাছে যে পরিমাণ আসছে তাতে বেশ মোটামুটি সাইজ আছে। তবে এতগুলো থাকবে না, কেননা আগামীতে দেখা যাচ্ছে আপনার দুর্যোগ আসে, প্রতিবারই দুর্যোগ হয়, এটা আমরা দেখে থাকি। তো যদি এবারও দুর্যোগ হয় সেক্ষেত্রে এতগুলো আম গাছে টিকবে না। তবে এই আমটা একেবারে সুপার কোয়ালিটির আম, যে এখন যে পর্যায়ে আছে রূপালি আমটা। আর এই যে পাশে যেটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার হিমসাগর আম। এটার সাইজ খুবই ছোট হয়ে আছে, গাছগুলো একটু বড়। এই গাছগুলোর বয়স দেখা যাচ্ছে আপনার 35-30 এরকম বছর, মানে এরকম পুরনো বয়স। দেখছেন যে প্রতিটা গাছের যে অবস্থা, গাছে দেখেন অনেকগুলো আপনার বুঠা আছে। মানে আমরা এই মুকুলের যে এইগুলাকে আমরা হচ্ছে আপনার বুঠা বলে থাকি। এইগুলা দেখেন, মানে এরকম মুকুলের বুঠার অভাব নাই, কিন্তু পুরো মুকুল ঝরে গেছে, কিন্তু ওইভাবে আম সেই পরিমাণ নাই। এইগুলো হওয়ার কারণ হচ্ছে আপনার ওই যে বৃষ্টি নেই, সেই কারণেই মূলত এগুলো হয়েছে। বৃষ্টি আসলে তবে যে পরিমাণ আম আছে আলহামদুলিল্লাহ, বৃষ্টি আসলে আমগুলাই অনেক হবে। যখন এখন দেখা যাচ্ছে আপনার আম দেখতে পাচ্ছেন না আপনারা, আমের সাইজ অনেক ছোট, সেই কারণে দেখা যাচ্ছে কম। কিন্তু যখন বৃষ্টি আসবে তখন এগুলার সাইজ বড় হলে তখন অনেক দেখা যাবে, অনেক পরিমাণ ক্যামেরাতে। পাশে দেখতে পাচ্ছেন এটাও রূপালি আমের গাছ। হ্যাঁ, তো রূপালি আমগুলো আমাদের এদিকে দেখছি মোটামুটি ভালো আসছে রাজশাহীতে। এবার রূপালি আমের দেখা যাচ্ছে রূপালি আমগুলো একটু ভালোই ধরেছে অন্যান্য বারের চাইতে এবার। তো এ হচ্ছে বাগানের অবস্থা। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি, আপনাদেরকে আপডেট দেওয়া হয়নি। তো এই হচ্ছে অবস্থা বাগানের, প্রত্যেকটা গাছে মোটামুটি আম আসছে। তবে এখন অপেক্ষা শুধু বাজারের কী অবস্থা হয়, কেননা গত 2-3 বছর যাবৎ যে অবস্থা দেখতে পাচ্ছি আমরা, তাতে আমের সময় কোনো না কোনো একটা দুর্যোগ হয়েই যায়। তো একবার ওই যে আমগুলো দেখুন, এই আমগুলোও খুবই সুন্দর সাইজের আছে। তো আপনার যাদের আম লাগবে দেশ এবং দেশের বাইরে থেকে, আপনাদের ফ্যামিলির জন্য অর্গানিক আম, একেবারে কেমিক্যাল মুক্ত আমগুলোর দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন কোনো প্রকার কেমিক্যাল নেই। ঠিক আছে, একদম ফ্রেশ বাগান থেকে নিতে পারবেন সরাসরি আমাদের থেকে। এই যে এটা রূপালি আম, আর রূপালি আমগুলো আলহামদুলিল্লাহ, রূপালি আমের দিকে তাকালেই মনে হয় মানে মনটা ভরে যাচ্ছে, এই পরিমাণ রূপালি আম আসছে। ঠিক আছে, তাই আমগুলো জাস্ট দেখুন একবার কী পরিমাণ রূপালি আম আসছে, এই যে দেখুন। তো পুরো বাগানের একই অবস্থা, এইভাবে প্রতিটা গাছে আম আসছে। আম নিয়ে যতগুলো আপডেট পেতে চান রাজশাহীর আম নিয়ে বিশেষ করে, তারা অবশ্যই আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আর যাদের ফ্যামিলির জন্য আম লাগবে এবং নিজের জন্য আম লাগবে, ব্যাচেলার যারা, তারা আমাদের থেকে নিতে পারেন অনলাইনে। এবং রাজশাহীতে অনেকজন আছেন যারা সরাসরি আম নিতে চান, কিংবা বাইরে থেকে এসে সরাসরি নিতে চান, তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। এ হচ্ছে বর্তমান পরিস্থিতি আমের। তবে এই আমগুলো বাজারজাত করার মতো সময় হয়তো বা আর মেবি 50 থেকে 55 দিন আছে, এর ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়।
50-55 দিনের ভিতরে আমগুলোর বাজারজাতকরণের মতো রেট মানে হয়ে যাবে। তবে এই লকনামটা এখন বর্তমানে আমাদের রাশিয়ার যে অবস্থা আর দাম খুবই লো, সেই কারণে আপনার দেখা যাচ্ছে আজ থেকে 20 দিন বা 25 দিন পরেই এটা আচার করার জন্য গাছ থেকে ছিঁড়ে ফেলা হয়। ঠিক আছে, গাছ থেকে আপনার পাড়ার পরে ওইটা সরাসরি আচার করার জন্য ঢাকার উদ্দেশ্যে বা দেশের বিভিন্ন জায়গাতে পাঠায়। এই যে দেখুন এই অবস্থা। তো এইভাবে দেখা যাচ্ছে পাঠায় এই কারণে যে 1 মাস পরেও যে পরিমাণ দাম পায় এখনও সেই পরিমাণ দাম পায়, তাহলে গাছে কেন রাখবে? গাছটার তো একটা শক্তি ক্ষয় হচ্ছে। তো এইগুলা বিভিন্ন দিক গবেষণা করে অনেক আগেই অনেকজন ভেঙে ফেলে, তারপরে অনেকজন রাখে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। অবশ্যই যাদের একবারে কেমিক্যাল মুক্ত ফ্রেশ আম লাগবে বাগান থেকে, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আবার কথা হবে পরের কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।